হ্যালো এভরিওয়ান, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের পক্ষ থেকে প্রাইমারি শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের কতগুলো শূন্যপদ আছে এবং আবেদন করতে হলে বয়স কত বছরের মধ্যে হতে হবে, তার সাথে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কীরকম থাকতে হবে এবং সিলেকশন প্রসেস কীভাবে হবে, এক্সাম সিলেবাস কী থাকবে, সম্পূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওতে সাহায্য করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এই সেই অফিসিয়াল নোটিফিকেশন এবং নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। ডেট দেখতে পাচ্ছ এখানে, নোটিশ নাম্বার, এবং এখানে কি বলা হয়েছে, ভ্যাকান্সি নোটিশ কম্বাইন্ড এক্সামিনেশন 2025 ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি, এই পদে তোমাদের নিয়োগটি হবে। এখানে তোমরা দেখে নিতে পারো বোর্ড কোন বোর্ড থেকে প্রকাশিত হয়েছে, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এবং তোমরা কবে থেকে আবেদন করতে পারবে? আবেদন করতে পারবে তোমরা 17/9/2025 অর্থাৎ 17ই সেপ্টেম্বর থেকে তোমরা দুপুর 12টার থেকে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ থাকবে 16/10 অর্থাৎ 16ই অক্টোবর 2025 রাত্রি 11:59 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তোমাদের এখানে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে? টোটাল তোমাদের 1080টি ভ্যাকেন্সিটি আছে। তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগটি হবে। তোমাদের দুটো ডিপার্টমেন্টে হবে, ডিরেক্টর অফ এডুকেশন আর একটি হচ্ছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল, এই দুটো ডিপার্টমেন্ট তোমাদের নিয়োগটি হবে। টোটাল তোমাদের ভ্যাকেন্সি এখানে চেক করে নিতে পারো। ইউআর 502টি, ওবিসি 306টি, এসসি 166টি এবং এসটি 69টি, ইডব্লিউএস হলে 137টি ভ্যাকেন্সি আছে। টোটাল তোমরা ভ্যাকেন্সি চেক করে নিতে পারো। যারা ডিরেক্টর অফ এডুকেশন এই ডিপার্টমেন্টে আবেদন করবে তাদের ভ্যাকেন্সি থাকবে 1055টি। এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে সিনিয়র সেকেন্ডারি পাস অর্থাৎ 10+2 পাস থাকতে হবে এবং সেখানে 50% মার্কস থাকতে হবে। তার সাথে কি লাগবে? 2 ইয়ার অর্থাৎ 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড থাকতে হবে, অথবা তোমাদের 10+2 থাকতে হবে, 45% মার্কস থাকতে হবে এবং 2 বছরের তোমাদের এখানে এনসিটিই নর্মসে অনুযায়ী তোমাদের 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে, অথবা তোমাদের 10+2 এখানে 50% মার্কস এবং তার সাথে 4 বছরের বিএলএডি থাকতে হবে। তোমরা এভাবে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো তোমরা চেক করে নিতে পারো। এবং তার সাথে তোমাদের সিটেট পাস থাকতে হবে, পেপার 1, এবং অবশ্যই তোমাদের 10+2 যে বোর্ডটিতে তোমরা পড়েছিলে সেখানে তোমাদের হিন্দি অথবা উর্দু অথবা পাঞ্জাবি অথবা ইংলিশ একটি যে কোনো ভাষা থাকতে হবে। এজ লিমিট, বয়স কত বছরের মধ্যে হতে হবে? বয়স তোমাদের 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তাছাড়া যারা এজ রিল্যাক্সেশন পায়, যেমন এসসি এসটি আছে, তারা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসি হলে 3 বছর ছাড় পাবে, পিডব্লিউবিডি হলে 10 থেকে 15 বছরের ছাড় পাবে, এক্স সার্ভিসম্যান হলে হয় 3 বছরের ছাড় পাবে। আপ টু 55 বছর পর্যন্ত এক্স সার্ভিসম্যান আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস কীভাবে হবে? সিলেকশন প্রসেস হবে দুটি স্টেপের মাধ্যমে। প্রথম যে স্টেপটি আছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদের সিবিটি টেস্ট হবে প্রথমে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে? জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস হলে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং যারা এসসি এসটি পিডব্লিউবিডি ওমেন এবং এক্স সার্ভিস ক্যান্ডিডেট আছে তাদের কোনো ফি লাগবে না, এবং অনলাইনের মাধ্যমে তোমাদের ফি দিতে হবে। এখানে তোমাদের বেতন কত দেওয়া হবে? পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে পার মান্থ হিসেবে। এখানে এক্সাম সিলেবাস কী থাকবে? তোমাদের এখানে 200 নম্বরের এমসিকিউজ থাকবে, 200টি কোয়েশ্চেন থাকবে, টাইম থাকবে 2 ঘন্টা। পার্ট 1 সেকশন 1, সেকশন এতে তোমাদের কী কী থাকবে? জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক্যাল নিউমেরিক্যাল অ্যাবিলিটি, তার সাথে ইংলিশ, এইভাবে তোমাদের এই যেগুলো আসে। এখানে তোমাদের 100টি কোয়েশ্চেন থাকবে 100 নম্বরে। পার্ট বিতে কী থাকবে? সেকশন বিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ থাকবে এখানেও। এখানে তোমাদের কোন কোন কোয়েশ্চেন থাকবে? ইনক্লুডিং টিচিং মেথোডোলজি, অর্থাৎ তোমাদের টিচিং সম্বন্ধে এখানে কোয়েশ্চেন থাকবে। টোটাল তোমাদের 200 নম্বরের পরীক্ষাটি হবে এবং তোমাদের টাইম থাকবে 2 ঘন্টা।
তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি প্রশ্ন ভুল করার জন্য তোমাদের 0.25 মার্কস কাটা যাবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো dssbonline.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের 16ই অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। রাত্রি 11:59 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।